এই হ্যাঁ না ভোট আলটিমেটলি সংসদে পাস হবে, না হলে তো আইন হবে না। আলটিমেটলি 6 মাসের মধ্যে ওইটাও অবৈধ। ওইটাও একটা প্রেসিডেন্ট আদেশ দিয়ে হ্যাঁ না দিচ্ছে, এটা অবৈধ। অবৈধ জিনিস সংসদ পাস করবে কেন? ফেলাই দিবে, বাসকে ফেলাই দিবে। এনসিপি এটার পক্ষে কথা বলে, অথচ এনসিপি এটা সই করে নাই। এই সরকার এনসিপি কে জুলাই সনদে স্বাক্ষর করাইতে পারে নাই, হ্যাঁ ভোট দিতে বলে। এনসিপি কিন্তু হ্যাঁ বলাইতে পারে নাই জুলাই সনদে। এনসিপি এখনো হ্যাঁ বলেছে জুলাই সনদে? তারা স্বাক্ষর করেনি। স্বাক্ষর না করা মানে তো হ্যাঁ বলে নাই। এনসিপি এই জুলাই সনদকে হ্যাঁ বলে নাই। আমরা বোকা নাগরিক এমন, এনসিপির সবাই আবার হ্যাঁ ভোটের জন্য বলতেছে। এরা জিজ্ঞেস করেন সনদকে হ্যাঁ বলে না, গণভোটে হ্যাঁ বলে। আপনি স্বাক্ষর করছেন? করেন নাই তো, করে নাই তো। সুতরাং এটা পুরাটা গোজামিল। অর্থাৎ আমরা ফেসিবাদের সময় যে পথে চলছি, এখনো এই পথেই চলছি। টার্গেট আমি নির্বাচনে কোন ফল চাই সেই ফল আনা হবে, এইটা হলো মূল টার্গেট। তো সুতরাং আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে চান? অভ্যুত্থানের শক্তিরা দ্বিধা বিভক্ত করে ফেলছে যে অভ্যুত্থানের তরুণরা অনেকেই জিতে যাবে, অনেকেই মন্ত্রী হবে, বলছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছে তো। তো তাহলে নিরপেক্ষ নির্বাচন কি করে হবে? আমার অভিমত হচ্ছে তরুণরা একটাও জিতবে না। উচ্চকক্ষে যেহেতু জামাতের সাথে প্যাক্ট করছে, অনুপাতিক ভোট পায়, হয়তো নিচের কক্ষে অনুপাত জিতবে। যে আপনি বললেন, আপনারা বলছেন যে নিরপেক্ষ নির্বাচন রিট হয়েছে, তারপরে হয় না, ও তো জিতবে। আপনি বলেন এই একটা তাফালিং পার্টি সংসদে যায়, সংসদে যায়, না যাক, ওকে আমরা ব্যক্তিগত কিছু না বলি, ব্যক্তিগত বলছি না, ও যেভাবে কথা বলে সংসদের তো মানে শ্লীলতাহানি করে। 2014 সালের যে কোন একটা নির্বাচনে যে 153 জন পাস করে গেল, এইবারের নির্বাচনের 153 জনের হবে না, কিন্তু একজনের তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হাসিনা শাহীর যে নিয়ম ছিল, সেই নিয়ম কে প্রযুক্ত করলো? হাসিনা শাহীর নিয়ম প্রযুক্ত হচ্ছে হাসনাতকে দিয়ে। না, সেটা হবে না। ওখানে ইসলামিক আন্দোলনের প্রার্থী আছে, থাকলেই কি থাকলে জিততেও পারে। আমাকে এবং হ্যাঁ নিয়ে আমার কাছে একটা প্রচারণা এসেছে, একটা পুস্তিক করতে মিনিমাম টাকা লাগবে। সেটা তো ধরেন ইলেকশন কমিশনকে যদি একটা বাজেট দেওয়া হতো যে প্রত্যেকটা প্রার্থীর জন্য এক জায়গা থেকে ক্যাম্পিং হবে, এক জায়গায় পোস্টার ইলেকশন কমিশন লাগাই দিবে, ইলেকশন কমিশন যেটুকু প্রচার করে দিবে, তারা শুধু উঠান বৈঠক করতে পারবে। তারা ওই বিকাশ নাম্বার কারো সংগ্রহ করতে পারবে না, তার প্রার্থীতা বাতিল, এটা করতে হবে। তো এখন তো বিকাশ প্রার্থী যাচ্ছে না, নারীরা যাচ্ছে না, বাসায় বাসায় যাচ্ছে, তার টেলিফোন নাম্বার, তার ভোটার নাম্বার, তার বিকাশ নাম্বার, এগুলো নিচ্ছে। তো বিকাশ নাম্বারের আর কি কাজ থাকে বলেন? বিকাশ নাম্বারে ঘুষ পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে বিকাশ নাম্বারে? আর কোনো কাজ নাই তো। এগুলো তো ধরে না, ইলেকশন কমিশন তো ধরছে না। এগুলো তো আছে, অলরেডি প্রমাণ আছে তো, বিকাশ নাম্বার নিচ্ছে সব জায়গায়। তো তাহলে এটা অর্থাৎ ঘুষ দেওয়া হবে। আপনি চিন্তা করেন, ধরেন একটা জায়গায় ভোটার আছে কমপক্ষে 3 লাখ থেকে শুরু করে আপনার 8 লাখ পর্যন্ত ভোটার আছে। আপনি যদি বিকাশ নাম্বারে প্রত্যেকটা লোককে 1 টাকা করেও দেন, 1000 টাকা করেও দেন, 500 করে টাকাও দেন, কত কোটি টাকা লাগে? গুণ করে দেখেন তো, এই বাজেটটা তো আছে। এগুলো রোধ করার বা ঠেকানোর কোনো উপায় আছে কি? না, এটা হলো যে আপনার সততা, যদি ইলেকশন কমিশন সততার সাথে দেখে, ধরেন এই যে ধরেন ব্যাংক ডিফল্টার, তাকে ছাড় দিয়ে দিছে, আবার আরেকজন ব্যাংক ডিফল্টার টাকা পেমেন্ট করে দিছে, সে নির্বাচন করার সুযোগ পায়নি, কোর্টে গেছে, কোর্টে তাকে ছাড় দেয়নি। তার মানে এখনো কোর্টেও, আমি বলি এই জন্যই বলি, কোর্টও যা, ইলেকশন কমিশনও যা, এখন প্রশাসনও যা, আইন শৃঙ্খলা বাহিনী তা, সব জায়গায় তো কোনো সুশাসন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আমি বলছি যে 100 কোটি বিরাট টাকা, 17 কোটি আপনি কল্পনাও করতে পারেন না। 100 কোটি, 25 কোটি, 20 কোটি, এগুলা যারা অল্প পয়সা নিয়ে নামছে তারাও তো চাঁদা তুলতেছে বিকাশের মাধ্যমে, এই মাধ্যমে, অথবা গোপনে দিচ্ছে। আপনি তো প্রকাশ্যে দেখতেছেন, বিকাশ নাম্বারে ঘোষণা করতে এত, আর গোপনে যে কত আসে না, এরকম তো অনেক আছে। যে অনেক আপনি দেখেন ঢাকা শহরে চাঁদাবাজ যে আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজে চাঁদাবাজিতে নামে নাই। বিকল্প বড় দল দেখছে বিএনপির ওই অঞ্চলের প্রভাবশালী নেতার কাছে যা চাঁদা দিয়ে আসছে, এরপরে মধু পেয়ে গেছে, অটোমেটিক সার্কেল তৈরি হয়ে গেছে। এরকম ঘটনা তো আমি জানি, অটো চলছে আর কি। আমি আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে অনেক, টিআইবির সেই প্রেস কনফারেন্সে ওইটি নিয়ে আলোচনা হয়েছে, আমি কিছু তথ্য উল্লেখ করতে চাই। আগে বলি, বিদেশে কোম্পানি খোলা এখন খুব সহজ।
আমাদের বিদেশ হইতে আগত দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন বিডার চেয়ারম্যান আছেন না, উনি এসে কিন্তু এটাকে করতে পারেন নাই। ঠিক এখনো বাংলাদেশে বসে বিদেশে কোম্পানি খোলা যায় খুব সহজে। আপনি যদি আমেরিকাতে কোম্পানি খুলতে চান, ফেসবুকে ঢুকে কোম্পানি খুলতে পারবেন। আপনি যদি ইংল্যান্ডে কোম্পানি খুলতে চান, ইউরোপের যে কোনো দেশে কোম্পানি খুলতে চান, অধিকাংশ দেশে, যে কোনো নয়, আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে কোম্পানি খুলতে চান, আপনি বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন। এইগুলি কি বন্ধ হয়েছে? ফলে বিদেশে 10টা-12টা কোম্পানি খোলা কিচ্ছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, বিদেশে একটা কোম্পানি খুলতে, গোপন করলে অন্য কথা, কিন্তু বিদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে না, বরং বাংলাদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে। শুধু রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া এগুলা দিতে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে আপনি খুব সহজে সিঙ্গাপুরে কোম্পানি খুলতে পারবেন। জি, এবং ঘুষ তার সাথে আসে। তো সেটা প্রকাশ করলেই এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। আসুন আমরা গুনি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে, এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন। বাংলাদেশের ভূত ভবিষ্যৎ, বাংলাদেশের দরজা খোলা দরজা বন্ধ করা, বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া অসভ্য হওয়া, এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে। শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? ঘোষণা দিয়েছেন ঘোড়ার নিচে গলদ আছে, আমি বললাম না? মাছের মাথা কোত্থেকে পচে জানেন? বা মাছ পচে কোত্থেকে? মাথাই পছন্দ করে মাছের মাথার থেকে পচা শুরু হয়। বড় মাছের মাথাটা, বড় মাথাটার থেকে পচা শুরু হয়। তো বাংলাদেশের গোড়ায় গলদ, বাংলাদেশের মাথায় গলদ। বাংলাদেশে কয়টা, 2টা না 5টা 10টা লোক দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে এসেছে। আহারে হায়রে হায়রে, কত হাহাকার। আমি একটা জিনিস জিজ্ঞেস করি তো, আপনি মেয়র হইতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এটা একটা উজবুকি আইন না, একটা তুগলকি আইন না? জি, স্থানীয় নির্বাচনে তারা স্থানীয় নির্বাচনে আপনি হতে পারবেন। এবার আপনি শোনেন, 5000-এর কাছাকাছি ইউনিয়ন আছে, 5000-এর উপরে। 5000 বিদেশি নাগরিক এসে চাইলে পরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে পারে। 64টা জেলায় গিয়ে উপজেলা যতগুলো আছে সেখানে বিদেশি নাগরিকরা যেতে পারে। শুধু 300টা লোক নিয়ে খুব মাথা ব্যথা। কেন? ওনারা আইন বানায়। এই জুলাই সনদ তো বলছে ওনারা আইনও বানাতে পারবেন, আইন যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনারা পাস করবে। তো বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকেরা একটা আইন বানিয়ে দিয়েছে, সনদ বানিয়ে দিয়েছে, যেটা ওনারা যদি পাস নাও করে 6 মাস পরে অটোমেটিক হয়ে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের সব দ্বৈত নাগরিকদের দিয়ে দেন, ওনারা যা বানিয়ে দিবে অটোমেটিক 6 মাস পরে হয়ে যাবে, সংসদ টংসদ কিচ্ছু লাগবে না। ওনারা ওইখান থেকে বানাবে, শুধু ইন্টারনেটে পাঠাবে ডিজিটালি স্টারলিং দিয়ে, আর এখানে নামবে, নাজিল হবে, আর 6 মাস পরে অটো হয়ে যাবে। তো এইগুলা যারা করেছেন, ওনারা করছেন নির্বাচন, তাই না? তো ওনারা নির্বাচন করলে দ্বৈত নাগরিকরা চলে যাবে, তো আইনে যাই থাকুক। আইন কি ওনারা আইন কি ওনারা আসলে খুব একটা তোয়াক্কা করেছে না করে? ওনাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে অন এয়ার টেলিভিশনে বলেছেন আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। তো ওনাদের তো ম্যান্ডেট আছে। তো মানুষের 2 হাতে 2টা বুড়ো আঙ্গুল, ওনারা 2টা বুড়ো আঙ্গুল একসাথে দেখিয়েছে। অতএব কোনো অসুবিধা নাই, ভোটের দাগ তো একটা আঙ্গুলে দেয়। ওনারা 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে ভোটকে। একদিনে 2 ভোট করছে, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন। এবং ওই গণভোটের মধ্যে আবার 2টা দরজা, একটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি, আরেকটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি নাই। জি, ওনারা রাষ্ট্রের টাকা গণভোটের পিছনে খরচ করছে। আপনি কয়টা ট্রান্সপারেন্সি করবেন? আমার তো ইয়ে করলাম না যে পোস্টাল ব্যালট আসতেছে, পোস্টাল ব্যালট যাবে, বিকাশ নাম্বার নেওয়া হয়ে গেছে, যা যা করার প্রস্তুতি পর্ব বায়তনি যেগুলো সেগুলো হয়ে গেছে। এখন যেটা হবে সেটা জাহিরি, অর্থাৎ মিছিল করা, মিটিং করা, বড় বড় বক্তৃতা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। যে দিচ্ছেন তার সাথে, তার চরিত্রের সাথে তার মিল নাই, এটাই চলবে এখন। সুতরাং এই জন্যেই মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখতে পাচ্ছে যে নির্বাচনটায় কি হবে, শেষে কি হবে। আপনার টেলিভিশনগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন 3 দিন রাখতেছেন কেন? একদিন রাখলেই তো হয়। 3 দিন রাখতেছেন কারণ অনুমান থেকে আগের দিনও ঘটনা করতে পারে, ইলেকশনের দিনও ঘটনা করতে পারে, পরের দিনও ঘটনা করতে পারে। না, এবার তো বলা হচ্ছে যে দেরি হতে পারে ফলাফল গণনা, এই জন্য কে বলেছেন? এটা বলেছেন জিয়া বাড়বে, হ্যাঁ না? এটা গুনতে আগে যদি 12-14টা মার্কা দিয়ে ইলেকশন হইলে সেটা গুনে ফেলতে পারছে, আর এই 2টা মার্কা বাড়বে হ্যাঁ না, এটার জন্য নাকি অনেক সময় লেগে যাবে। না, আর ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। পোস্টাল ব্যালট, ভোট হবে আকাশে, বিদেশ চলে গেছে। আমাদের দেশে যেসব বড় প্রতিষ্ঠানগুলো আছে, কে কে টাকা নেয়?
বলেন? ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমি তো দেখি যে মূর্খরা সব জায়গায় ঘোড়া আটকানো, তারা কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। আমরা এখানে বয়ে আসছি। এখন তাদের নিউজ আমাদেরকে আবার তাদের ইচ্ছে মতো পরিবেশন করতে হবে, নইলে তারা মনে কষ্ট পাবে, বুঝছেন না? কষ্ট পাবে। ওই যে হাসনাত সাহেবের বাবা বলছে আমার ছেলে 10টা খুন করবে, সে বিপ্লবের 10টা খুন করবে, এবং প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচনে পাশ করবে, সে ছাড়া এমপি হতে এই পারবে। নির্বাচনের প্রথম শেখ হাসিনাকে নামেও মিল আছে, আপনি দেখেন, বলেন। প্রতিদ্বন্দ্বী ছাড়া আপনি পাশ করবে। বলেন যে সে তার যে বিএনপির প্রার্থী ছিল, সে ব্যাংক ডিফল্টার ছিল, সে টাকা দিয়ে দিছে, কোর্টে রিট করছে, কোর্ট থেকে এটা খারিজ করে দিছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কোর্ট, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তো একই রকম মনে হচ্ছে, হয় সিগন্যালে আর না হলে মবের ভয়ে একই রকম বিচার করতেছে। তো এই দেশের নিরপেক্ষতাটা কোথায় থাকবে বলেন আপনি? আপনি যার টাকা নাই সে টাকা সংগ্রহ করবে, যতটুকু বললে 25 লাখ টাকার বেশি না জানালেই তো হইল। আমি 25 লাখ টাকা খরচ করছি, আমি খরচ করব, দেখাবো কাগজে। না, আমি- 25 লাখ টাকায় কি নির্বাচন আসলে করা সম্ভব? সম্ভব না। তাহলে নির্বাচন কমিশন কেন 25 লাখ বেঁধে দিচ্ছে? এটি আরো বাড়িয়ে দিলেই পারে তো। এটা তো 25 লাখ তো বাদ নাই, হয়তো ঐক্যবদ্ধ কমিশন, পলিটিক্যাল পার্টিটাও তো তাদের সাথে বৈঠক করছে, ইলেকশন কমিশনের বৈঠক করছে না। 25 লাখ টাকা স্থির করছে কেন? না আপনিও জানেন, আমিও জানি, নাম বলবো না, না। বলা নাম হচ্ছে- বললে একটা করে বিকাশ নাম্বারই ধরেন একটা এলাকায় 5 লাখ ভোটার, বিকাশ নাম্বার নিচে ধরেন 300 জনের 3 লাখের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আপনি কি 10 টাকা করে দিতে পারবে? পুরো টাকাই দিল, যেটা স্যাংশন পুরো টাকাই দিল, এটা দিতে পারবে? কমপক্ষে 1000 টাকা দিবে, কমপক্ষে। তাও আবার সব জায়গায় না, বস্তি টস্তি 1000 দিলে খুশি, অন্য জায়গায় দিবে। এটার জন্য আবার রিসার্চ করে বের করতে হবে কাকে কত টাকা দেওয়া যায়, এটা ভাগ আছে তো। তো সুতরাং এগুলো পুরোটা হলো ব্ল্যাকমেইল করা অথবা মকারি করা, জনগণের সাথে একটা প্রহসন করা। আবার এর চেয়ে যদি বলতেন যে ইলেকশন কমিশন যত সিটে, ধরেন আপনার এই এলাকায় ধরেন 5টা প্রার্থী আছে, 5টা প্রার্থী যে কোনো একটা সেন্টার প্লেসে সব পোস্টার তাদের নামে লাগায় দেবে ইলেকশন কমিশন। ওখানে যায় একই মঞ্চে উঠে সবাই যার যার ইশতেহার ঘোষণা করবে, বক্তৃতা দিবে, বক্তৃতা দিবে, যার যার মতো ব্যক্তিগত কানে যোগাযোগ করতে পারবে। কিন্তু বিকাশ পাইলেই বাতিল, বিকাশ পাইলেই বাতিল। আপনি স্ট্রিক করলেন তাহলে এটা অল্প পয়সায় হয়ে যেত, সরকার ওটা ফান্ড দিয়ে দিত। জি। আমার একটা প্রস্তাব আছে, মানে দলে দলে লোকেরা এসে এই তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, পকেট থেকে বের করে 10 টাকা 20 টাকা দিচ্ছে, মানে তারা এত জনপ্রিয়। এটা আমি একটু উদাহরণ দেই। আমাদের এখানে মুজিব ছবি হয়েছিল, যে ওইখানে এরকম একটা দৃশ্য ছিল। এইটা এখন তারা সবাই অভিনয় করছে, নাটক কম করো প্রিয়। এটা কেন করছে জানেন? এটা করছে হচ্ছে মানুষকে গিয়ে বলবে আমি তো কোনো টাকা খরচ করি না, আমাকে জনগণ টাকা দিছে। এই জনগণগুলির ছবিটা তুলে রাখেন, এদেরকে একটু খোঁজ নেন, এরা আদতেই টাকা দিছিল না, এরা কোন দলের সদস্য। ক্যামেরার সামনে এসে টাকা দেয় যেগুলো, এইটা আরেকটা। তৃতীয় হচ্ছে এই যে টাকার লেনদেন সহ অন্যান্য যে বিষয়গুলি বলা হচ্ছে, এগুলো কেন হয়? এই যে 25 লক্ষ টাকা কেন ঠিক করেছে এই জন্য যে এরা এদের ইনকাম ট্যাক্স ফাইলে প্রচুর টাকা নাই। 25 লাখ হেঁটে 50 লাখ, মানে 25 লাখের জায়গায় 50 লাখ হলে এদের আরও হিসাব বানাতে হবে। এবং নির্বাচন কমিশন একটা অডিটেড হিসাব সম্ভবত চায় এই খরচের। সেই খরচের হিসাব করার জন্য আদতে কি অডিটেড হিসাব করার দরকার আছে? আপনি এলাকায় গিয়ে শুধু রাস্তায় রাস্তায় কি পরিমাণ লিফলেট বিলি হচ্ছে সেটা খোঁজ করেন। একটা লিফলেটে কয় টাকা লাগে? 5 লাখ ভোটারকে যদি আপনি একটা করে লিফলেট পৌঁছান তাহলে কয় টাকা লাগে? 1 টাকা করে হলো 5 লাখ টাকা লাগে। আর ওটা পৌঁছানোর জন্য যদি জনপ্রতি 1 টাকা লাগে তাহলে 10 লাখ টাকা লাগে, আর থাকে 15 লাখ। মাইকের ভাড়া কত? একটা মাইক যে সারাদিন ধরে মাইকিং করবে তার ডেলি খোরাকি কত? মোটরসাইকেলে যে একজন উঠলে কয় টাকা লাগে, 2 জন উঠলে কয় টাকা লাগে, আর কয় টাকার তেল কিনে দিতে হয়, আমার কাছে হিসাব আছে। আমি চাইলে এইটাই যদি বাস্তব অবস্থা হয় তাহলে তো কোটিপতিরাই এগিয়ে লাখপতিদের থেকে। ইলেকশন করতে টাকা লাগে, এইটা আমাদের এই নির্বাচনী ব্যবস্থাই করেছে এই ব্যাপারটা। এবং তারা আসলে চায় ইলেকশনের মধ্যে টাকা খরচ হোক। আমি অতীতে এটাও বলতে শুনেছি রাজনীতিবিদদের যে ইলেকশন তো একটা ইকোনমিকে মুভ করার ব্যাপার, যত বেশি ইলেকশন তত বেশি নাকি টাকা চলে। এটা নাকি ইকোনমিতে টাকা ঢুকে, অনেক টাকা নাকি মানুষের কাছে পৌঁছায়। এটা নাকি বৈষম্য দূর করার একটা উপায়। বড় লোক প্রার্থীদের টাকাগুলি নাকি গরিবের কাছে যায়। ঘন ঘন ইলেকশন হয় নাকি ভালো।
এগুলো আমি শুনেছি এর আগে। তো এইবার আসেন যে জায়গাতে আসলে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যাটা হচ্ছে আমি, আপনি এবং আজিজ ভাই আমরা সবাই আশা করছি দরিদ্ররা নির্বাচন, আমের সিজন না, লিচুর সিজন না, বেচারার এই শীতকালে কিন্তু ব্যবসাটা ডাউন থাকে, ও তো সবজি বেচে না, এবং শীতকালে এসে এই মধু আসলে মানে কালেক্টেড হয়, এখন আসলে ব্যাপার না। তাই আমজনতার তারেক ছাড়া আপনি আর কেউ দরিদ্রদেরকে নমিনেশন দিয়েছে? এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে, এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে। নতুন ভণ্ডবস্তু। তুষার ভাই, মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই আছে, সেটি হচ্ছে মাঠ যে বলেন, দেশে মাঠ আছে, দেশে খেলার মাঠ নাই, দেশে মানুষের ঘোরাফেরা করার জন্য, বসে থাকার জন্য মাঠ নাই, দেশের লোক খুব আনন্দ করে নাম দেয়। এটা আমার জার্নালিজমের এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি বহুদিন ধরে তো আপনাদের সাথে, আপনারা আমার সাথে, নির্বাচনে এটাকে মাঠ বলে। নির্বাচন কি মাঠে হয়? ফিল্ড বলা হয়, আমরা মাঠ বলি। বলে মাঠ, ফিল্ড। হ্যাঁ, কোথায় কোনো ফিল্ড নাই দেশে। যে দেশে ফিল্ড নাই ও দেশে নির্বাচনী ফিল্ড খুঁজে পাবেন আপনি। এই দেশে ফিল্ড কোথায় পাবেন জানেন? এই দেশের কিছু ফিল্ড পাবেন মাথায়, চুল পড়ে গিয়ে ফিল্ড হয়েছে আমাদের পড়ছে। আর কিছু ফিল্ড পাবেন হচ্ছে এই যে নির্বাচনের ফিল্ড, সন্ত্রাসের ফিল্ড, চাঁদাবাজির ফিল্ড। এই যে এই ফিল্ডাররা যারা ঢুকেছেন এই নির্বাচনের মধ্যে ফিল্ড ঠিক করতে, নির্বাচনের ফিল্ড কিভাবে হয়? নির্বাচনের ফিল্ড কি আসলে শুধু বাংলাদেশে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচনের আগে যে এই গত 1-1.5 মাসে কতজন লোক এদিকে সেদিকে বিদেশে অমুক জায়গায় গিয়েছেন? এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কতজন লোক বিদেশ গিয়েছেন? ওনারা কেন গিয়েছেন? ফিরে এসে কোনো সংবাদ সম্মেলন করেছেন? আমাদেরকে জানিয়েছেন? ওনারা তো দেখি কথা বললে বলেন এই চুক্তি গোপনে রহিবে, ওই চুক্তি গোপনে রহিবে, সেই চুক্তি গোপনে রহিবে, গোপন চুক্তি ফাঁস করা যাইবে না, পোর্ট দিয়া দিমু, এটা গোপন, ওইটা গোপন, ওইটা গোপন। তো ওনারা যে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় গত 1.5-2 মাসে গিয়েছেন, কেন গিয়েছিলেন? ফিরে এসে কাকে অবহিত করেছেন? জি তুষার ভাই, আমি ফিল্ডের কথা বলছিলেন, আমি একটু ভার্চুয়াল ফিল্ডের দিকে একটু দৃষ্টি দিতে চাই। আজকে আল জাজিরার একটি প্রতিবেদন করেছে, সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল তারা ডেটা দিয়েছেন। বিটিআরসির তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা মোট জনসংখ্যার 74%। এছাড়া ডেটা রিপোর্টাল এর তথ্য মতে বাংলাদেশে 6,40,00,000 ফেসবুক ব্যবহারকারী এবং 5,60,00,000 টিকটক ব্যবহারকারী রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো ভোটারদের 43.56% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে, যাদের একটি বড় অংশ এবারই প্রথম ভোট দেবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, 18 থেকে 37 কেন? এরা প্রথম ভোট